এবং এই মেটাস্টেসিস কন্ডিশন থেকে কিন্তু রোগীদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। এটাই কিন্তু আমি তোমাকে জানাচ্ছি। অতএব তুমি এখানে একটা ক্যান্সার টিউমার হয়েছে বলে কিন্তু ভাববার কোনো কারণ নাই, ঠিক আছে? যখন তোমার অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসলো, আমি তোমাকে ডাকলাম, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি চোখ খুলো, তখন তুমি চোখ খুললে। তারপরে বললাম, তারপরে কি বলছিলাম মনে আছে কিনা? জান্নাতুল, তুমি কোন ক্লাসে পড়ো? জান্নাতুল, তোমাদের বাড়ি কোথায়? কক্সবাজারের মহেশখালী। আচ্ছা, মানে সমুদ্র সৈকতের কাছাকাছি না? আমরা তো কক্সবাজার যাই ঘুরতে, আর তোমরা তো কক্সবাজারেই থাকো, তাই না? তো অনেক আনন্দ। হ্যাঁ, সাঁতার পারো? তেমন পারো না? আচ্ছা, সাগরে নেমেছো কখনো? সাগরের ঢেউয়ের মধ্যে? হ্যাঁ, সাগর কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে না? আচ্ছা, সো ভিউয়ার্স, এই যে মিষ্টি বাবুটি, যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, নামের মধ্যে রয়েছে পবিত্রতা এবং এই ইনোসেন্স, এই ইনোসেন্ট এই মেয়েটির কিন্তু আসলে একটি বলবো যে জটিল রোগী হয়েছে, আর সেই রোগটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে, এই যে খেয়াল করুন, ঢোক গেলার সাথে সাথে একটি ফোলা খেয়াল করা যাচ্ছে, এটা নিচ থেকে উপর দিকে উঠছে। এখানে নিচ থেকে উপর দিকে উঠছে, এটা যখন আমরা খেয়াল করি তখন আমরা ধরে নিই এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সেল, এবং তার সাইডে আরো একটি গোটা খেয়াল করা যাচ্ছে। আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে এই যে আপনারা খেয়াল করুন, এখানে একটি ফোলা রয়েছে। তো আমরা এখান থেকেও রস পরীক্ষা করি এবং দেখি যে এটি একটি মেটাস্টেটিক নেক নোড। মেটাস্টেটিক শব্দটির অর্থ হচ্ছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ছড়িয়ে যাওয়া, তার স্থানীয় জায়গায় সে বিস্তার লাভ করেছে। মূল প্রাইমারি টিউমারটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। তার লোকাল যে এরিয়াগুলোতে যখন, অর্থাৎ সারাউন্ডিং যে এরিয়াটা যখন মেটাস্টেসিস হবে সেটাকে বলা হয় মেটাস্টেটিক নেক নোড, এবং এটা যেহেতু এই রিজনের মধ্যে রয়েছে যেখানে এটাকে বলা হয় লোকাল মেটাস্টেসিস। এবং এই মেটাস্টেসিস কন্ডিশন থেকে কিন্তু রোগীদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। এটাই কিন্তু আমি তোমাকে জানাচ্ছি। অতএব তুমি এখানে একটা ক্যান্সার টিউমার হয়েছে বলে কিন্তু ভাববার কোনো কারণ নাই, ঠিক আছে? আমরা এটাকে যখন সরিয়ে দিব তোমার গলার সামনে থেকে, তুমি দেখবা যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, অর্থাৎ পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা তুলে নিয়ে আসবো, পাশাপাশি তার সিলেক্টিভ নেক ডিসেকশন করবো। অর্থাৎ এই যে গোটাটা আছে এটা তো সরাবই লেভেল অনুযায়ী, লেভেল 2, 3, 4, 5, 6, এবং যে জায়গাগুলো আমাদের সন্দেহজনক মনে হবে সেই জায়গাগুলো থেকে আমরা নেক ডিসেকশন করে যদি কোনো লিম্ফ নোড পেয়ে থাকি সেগুলোকে আমরা রিমুভ করবো, এবং রিমুভ করার পর সেগুলোকে আবার আমরা বায়োপসি করবো, সাথে এই থাইরয়েড টিউমার সহ। বায়োপসি রিপোর্ট আসার পর আমরা নিশ্চিত হব। তারপর যদি আমরা দেখি যে না, হ্যাঁ, এটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, পরবর্তী চিকিৎসা হচ্ছে আমাদের রেডিও আয়োডিন অ্যাবলেশন করা, অর্থাৎ এক ধরনের ক্যাপসুল খেতে হয়। ক্যাপসুল খাওয়ার পর তোমার চিকিৎসাটা পরিপূর্ণ হবে, ঠিক আছে? আমরা তোমাকে যে অপারেশনটি করব এটা জেনারেল অ্যানেস্থেসিয়া করবো। দেখবে তোমার সাথে আমরা গল্প করতে করতে তুমি একটা পর্যায়ে ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে আমি তোমার সার্জারি করবো, এবং তোমার এখানে আমরা একটা কসমেটিক স্টিচ দিব যাতে করে তোমার এই সেলাইগুলো পরবর্তীতে বোঝানো যায়, ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা যেটা দেখেন নিয়মিত আমার ভিডিও, আমি রোগীদের অনুমতিক্রমে এই ভিডিওগুলো আসলে আপনাদের জন্য প্রকাশ করি, যাতে করে আপনার ঘরে বা আপনি বা আপনার নিকটাত্মীয় কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারেন না। কারণ এই রোগ কিন্তু যদি সঠিক সময়ে নিরূপণ এবং চিকিৎসা না করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে থাকতে পারে বা ক্ষতির কারণ হতে পারে, যে কারণে কিন্তু জনসচেতনতা তৈরিতে এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি। আশা করছি আপনারা সচেতন হবেন, কারণ সচেতন হলেই আমরা সুস্থ থাকতে পারবো, তাই না জান্নাতুল? ওকে, নিশ্চয়ই পারবো। সকল প্রশংসা আসলে মহান সৃষ্টিকর্তার। এই যে খেয়াল করুন, তার আমি দুটো বয়ম রেখেছি। একটা বয়মে তার যে ক্যান্সার টিউমারটি তার গলা এবং আশপাশের যে জায়গাগুলোতে বিস্তৃতি লাভ করেছে সেগুলো একটি বায়োপসি আমরা আলাদা করে করব। এবং এই যে দেখুন কি পরিমাণ শক্ত ক্যান্সার টিউমার, এত টাইটলি অ্যাডহারেন্স ছিল আন্ডারলাইং স্ট্রাকচারসের সাথে, মাসেলের সাথে, ভেসেলের সাথে, নার্ভের সাথে, ট্রাকিয়ার সাথে। কয়েকটি জায়গায় সে একদম অক্টোপাসের মতন আটকে ছিল, কিন্তু সেগুলোকে আমরা আসলে খুব সুন্দরভাবে নিয়ে এসেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমরা যখন শ্বাসনালীর থেকে ছাড়াতে যাই এমন হয়েছে যে এটা কোনোভাবে আর উঠে না, তখন আমরা অনেকটা চাছার মতন, বাঁশ যেমন চাছে ঠিক তেমনি আমরা চেঁচে নিয়ে আসছি যে একটু যাতে না থাকে, কারণ যদি কোনো অংশ থেকে যায় সেক্ষেত্রে আবার ওই রেডিও আয়োডিন অ্যাবলেশনের সমস্যা হয়। এবং সবচেয়ে আনন্দের সংবাদ আমি এই মুহূর্তে আপনাদেরকে দিব, আমি অজ্ঞান থেকে যখন জ্ঞান ফেরার অবধি আমি সাধারণত রোগীদের পাশে বসে থাকি। যখন আমার অপারেশন শেষ করলাম এখন থেকে আরো 10 মিনিট আগে
তো এখন তারপর তো পেশেন্টের রিভার্স হওয়ার কথা, অর্থাৎ আবার অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসবে, কিন্তু আমি শুধু সৃষ্টিকর্তাকে রাখছি। হে সৃষ্টিকর্তার নামটা আমি রেখে আসলাম, হ্যাঁ, খুব যত্ন সহকারে, ভয়েসটা যেন ঠিক থাকে। এবং আমি বললাম জান্নাতুল ফেরদৌস বৃষ্টি তুমি তাকাও, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আমার দিকে তাকালো, আমি বললাম বলো আলহামদুলিল্লাহ, ও বললো আলহামদুলিল্লাহ, এবং ওর কণ্ঠে আল্লাহর নামটি আসলো, আলহামদুলিল্লাহ শব্দটি আসলো, তার মানে আমরা ধরে নিলাম তার কণ্ঠস্বর ঠিক আছে। ঠিক আছে, এবার কি খুশি? খুশি। আসলে এই যে খুশি, এই খুশিটা আমরা চাই যে এই সংবাদটা যখন আমি দিতে পারি তখন আমার ভালো লাগে। সন্ধ্যা 7:30টায় আমি যে অপারেশনটি শুরু করেছি, এখন রাত বাজে 1:20, অর্থাৎ একটানা 6 ঘন্টার উপরে আমরা কিন্তু সার্জারিটি সম্পন্ন করলাম। আমাদের সময় যদি 12 ঘন্টাও লাগে তাও আমরা লাগাবো, কিন্তু আমরা রোগীর নিরাপত্তা চাই। সেই নিরাপত্তার কাজটি আমরা যত্ন সহকারে করতে চাই এবং আপনাদের আশীর্বাদে সেটা করতে পেরেছি। সো ভিউয়ার্স, যখন একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করে হাসি মুখে যখন বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন আসলে একজন চিকিৎসক হিসেবে আমাদের কি যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। জান্নাতুল ফেরদৌস সে যে সমস্যায় ভুগছিল সেটা এতক্ষণ আপনারা জেনেছেন। তো আজকে যখন আমি মর্নিং রাউন্ডে আসলাম, দেখলাম পেশেন্ট ভালো আছে, সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তাকে ডিসচার্জ করে দেব। তো ডিসচার্জের আগে আমরা একটু জান্নাতুল ফেরদৌসের সাথে কথা বলতে চাই। জান্নাতুল ফেরদৌস, তোমাদের বাড়ি কোথায়? কক্সবাজারের মহেশখালী। যখন তোমার অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসলো, আমি তোমাকে ডাকলাম জান্নাতুল ফেরদৌস বৃষ্টি চোখ খুলো, তখন তুমি চোখ খুললে। তারপরে বললাম, তারপরে কি বলছিলাম দেখি মনে আছে কিনা? আল্লাহ বলতে বলেছিলাম। তখন তুমি আল্লাহ শব্দটা উচ্চারণ করেছিলে, তাই তো? আসলে কি আমি চাই যে সৃষ্টিকর্তার নামটা যেন মুখ দিয়ে আসে বারবার মানুষের, তাই তো? তো জান্নাত, অপারেশন সফল হলো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাহলে তো কক্সবাজার যেতে হবে তোমাকে দেখার জন্য, পেশেন্ট ফলো আপ ইন হাউস, তাই না? আমরা আসলে রোগীদের বাড়িতে বাড়িতে যে রোগীদেরকে দেখি, এটারও একটি কারণ রয়েছে যে রোগীর সাথে চিকিৎসক হাসপাতালের একটি বন্ধন থাকুক। কারণ এই রোগীটিকে চিকিৎসা করে ছেড়ে দিলে হবে না, তাকে ফলো আপ করতে হবে। ইন ফিউচারে যদি তার কোনো প্রবলেম দেখা দেয় সেটাকেও আবার ওভারকাম করতে হবে, তাই না? এবং এটা আমি মনে করি যে একটি মানসিক শক্তিও যোগাবে যে না, আমি চিকিৎসকের অধীনে আছি, কেয়ারে আছি। তো সেই বিষয়টিও আমি মেনটেন করে থাকি পেশেন্টস ফলো আপ ইন হাউস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আশা করছি জান্নাতুল ফেরদৌসকে আমরা দেখতে যাব কক্সবাজার, ঠিক আছে? তো সেই শুভকামনা রইল জান্নাতুল ফেরদৌসের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, এই ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু সচেতন হন তাহলে আমার ভিডিও করাটি সার্থক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।